এ ভর্তা কি কখনো খেয়েছেন? যদি কেউ খেয়ে না থাকেন তাহলে এই রেসিপিটি আপনার জন্য। আমি যে ভর্তাটা আজকে বানাবো ওই ভর্তার নাম কি কেউ কি জানেন? ভিডিও দেখে নিশ্চয়ই সবাই জানতে পেরেছেন আমি কি ভর্তা বানাতে যাচ্ছি। জি আমার প্রিয় আপু ভাইয়ারা, আমি যে ভর্তা বানাতে যাচ্ছি সে ভর্তার নাম হলো পালং শাকের ভর্তা। আমি এই শাকের ভর্তা আগে কখনো বানাইনি, তাই ভাবলাম ভর্তাটা আমি বানাই এবং আপনাদের মাঝে শেয়ার করি। যারা আমার মতো আগে কখনো পালং শাকের ভর্তা খাননি তাহলে তারা আমার এই রেসিপি দেখে অবশ্যই বানাবে, তাই আমি শেয়ার করলাম। আমি প্রথমে পালং শাককে সুন্দরভাবে বেছে সুন্দর করে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পর একটি কড়াইতে আমি পালং শাকগুলোকে ভালো করে সিদ্ধ করে নিব। সিদ্ধ করার সময় আমি শাকের ভিতর কোনো লবণ দিব না, শাক থেকে এমনিতেই পানি বের হয় সিদ্ধ করার সময়। আর যদি আমি এখন লবণ দিয়ে সিদ্ধ করার সময় তাহলে আরও বেশি পানি বের হবে। আসসালামু আলাইকুম, যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। পালং শাকে রয়েছে প্রচুর আয়রন, যা রক্তে হিমোগ্লোবিন বাড়িয়ে রক্ত স্বল্পতা দূর করে। বিশেষ করে সব বয়সী মেয়েদের জন্য এটি অত্যন্ত উপকারী। বিটা ক্যারোটিনে ভরপুর পালং শাক। পালং শাক চোখের দৃষ্টিশক্তি বাড়ায়, রাতকানা প্রতিরোধ করে। পালং শাক ভর্তা করে খেলে ক্যালসিয়াম ভালোভাবে শোষিত হয়, এতে হাড় মজবুত হয়, দাঁতও মজবুত থাকে। আমি পালং শাকের পানি একদম শুকিয়ে নিব, এমনভাবে পানি শুকিয়ে নিব যাতে পালং শাকের গায়ে কোনো পানি না থাকে। পটাশিয়াম সমৃদ্ধ এই পালং শাকের ভর্তা রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে এবং হার্ট ভালো রাখে। ভিটামিন সি ও অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই পালং শাকে। গ্রীষ্মকালে পালং শাকের ভর্তা শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে, শরীরের উত্তাপ নিয়ন্ত্রণ করে। পালং শাকের ভর্তা পেট ঠান্ডা রাখে, হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। ভিটামিন ই ও অ্যান্টিঅক্সিডেন্টে ত্বক থাকে কোমল, উজ্জ্বল ও বলিরেখা মুক্ত। শাক চুলায় সিদ্ধ করার সময় ফাঁক দিয়ে আমি পুদিনা পাতাগুলোকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। পালং শাকের ভর্তা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখে, ইনসুলিন রেসপন্স ভালো হয়। পালং শাকের ভর্তা দেহকে দেয় তাৎক্ষণিক শক্তি, এতে থাকা আয়রন ও ম্যাগনেসিয়াম ক্লান্তি দূর করে। ক্যালোরি কম কিন্তু ফাইবার বেশি এ পালং শাকে, যা ক্ষুধা নিয়ন্ত্রণ করে ও হজম প্রক্রিয়া উন্নত করে। পালং শাক প্রদাহ হ্রাস করে, যা জয়েন্টের ব্যথা বা বাতের জন্য উপকারী। অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর পালং শাক শ্বাসতন্ত্রের প্রদাহ কমিয়ে অ্যাজমা উপশমে সাহায্য করে। ম্যাগনেসিয়াম ও জিঙ্ক মানসিক চাপ কমায়, মন ভালো রাখতে সাহায্য করে। এই পালং শাকের ভর্তা গরম গরম খেলে সাইনাসজনিত সমস্যা ও ঠান্ডাজনিত অন্যান্য সমস্যা দূর করে। এই পালং শাকের ভর্তায় আমি 1 পিস মাছও দিয়েছিলাম। আমি মাছটাকে প্রথমে ভালো করে ধুয়ে এর ভিতরে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে তেলের ভিতর ভেজে নিয়েছি। ভাজার পর মাছের কাঁটা ছাড়িয়ে নিয়েছি। এখানে রয়েছে পেঁয়াজ, লবণ, শুকনা মরিচ এবং মাছ। পেঁয়াজটাকে লবণ দিয়ে মেখে নিব, কারণ এতে পেঁয়াজটা নরম হবে। তারপর শুকনা মরিচ, মাছ সবগুলো একসাথে ভালো করে মেখে নিব। পালং শাক ভর্তা করে খেলে গ্যাস, ঢেকুর বা অম্বল কমে, পেটে হালকা অনুভূতি আসে। ভর্তায় ব্যবহৃত সরিষার তেল, পেঁয়াজ রুচি বাড়ায় ও ক্ষুধা তৈরি করে। পালং শাকের ভর্তা গলা ব্যথায় আরাম দেয়। পালং শাক শরীরের পানি শূন্যতা রোধে কাজ করে। পালং শাক বাচ্চাদের বুদ্ধি ও স্মৃতি বাড়ায়। ছোটোখাটো কেটে গেলে বা ঘা হলে পালং পাতা বেটে লাগালে আমি পালং শাককে সিদ্ধ করে বেটে নিয়েছি। পেঁয়াজ, শুকনা মরিচ, লবণ, কাটা ছাড়ানো মাছ সবগুলো যখন একসাথে ভালো করে মাখা হবে তখন এর ভিতর আমি বাটা পালং শাকগুলো দিয়ে দিব। এখন সবগুলো একসাথে আবার ভালো করে মেখে নিব। এর ভেতর আমি সরিষা তেল দিব।
সরিষার তেল একটু বেশি দিব এবং পেঁয়াজটাও। এতে ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এ ভর্তা দিয়ে ছোট বড় সবাই অনেক ভাত খায়। এতে ভাতের টান পড়ে। তাই এ ভর্তা যখন করা হয় ভাতের চালটা প্রতিদিনের তুলনায় একটু বেশি করে দিতে হবে। ভর্তা করা আমার শেষ। এ তো হয়ে গেল আমার পালং শাকের মজাদার ভর্তা। এ ভর্তা অন্ত্র পরিষ্কার রাখে, পেট ফাঁপা দূর করে, সিজনাল অ্যালার্জি কমায়। পুষ্টিতে ভরপুর এই পালং শাক বাচ্চাদের শরীরে রোগ প্রতিরোধ গড়ে তোলে। এতক্ষণ ধরে যারা আমার ভিডিও দেখেছেন সকলের জন্য আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক দোয়া। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।